डीजे बापी प्रेजेंटेशन गिरी धारिला शुधु आड़ाले आड़ाले रवे তুমি আর কত কাল গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে গো আড়ালে আড়ালে রবে নয়নেরি জাল ঝরে যাবি রাত নয়নেরি জাল ঝরে যাবি রাত দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে গো আড়ালে আড়ালে রবে দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে আমার ভরা লেখি দাও ওগো আকুল আমার মরমের ব্যথা আকুলায় আমার মরমের ব্যথা কেন গো কাঁদালে তবে আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে গো আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে ডাকে তারে আড়ালে আড়ালে ডাকে আড়ালে আড়ালে রবে গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে যখন সকলে ঘুমিয়ে যায় যখন রাত নিঝুম হয়ে যায় ওই নিঝুম রাতে বৃক্ষতলায় গিয়ে দাসী পদ্মা চোখের জল দিয়ে ভগবানকে ডেকে কি বলে জানো কতদিন দূরে তেরবে ও গোপীনা তুমি কতদিন দুঃখ দেবে তুমি কত দিন দুঃখ দেবে ও গো পিতা কতদিন দুঃখ দেবে আমি যে তোমায় আরে বড় ভালোবাসি আমি তোমায় বড় ভালোবাসি কি আজ তোমার জন্মতিথি আমি তোমায় কি দেব গো আমি ভিখারি তোমায় দেওয়ার মতো কিচ্ছু নেই চোখের জলে পুজো করি ও প্রাণনা চোখের জলে পুজো করি আমি চোখের জলে মুগ্ধ করি প্রাণ না চোখের জলে মুগ্ধ করি দাসী পদ্মা পুজো করছে চোখের জল দিয়ে বৈকুণ্ঠ টলমল করছে কমলা কমলা আজ আমার কি হচ্ছে তুমি আমাকে একটু ছাড়ো আমি একটু হাসি স্বামী তুমি কোথায় যাবে হারিয়ে গেল
গোলক বৈকুণ্ঠ অনন্ত শয্যায় শায়িত ক্ষীরোদ সাগর থেকে হারিয়ে গেল নারায়ণ। অগ্রে দাঁড়িয়ে গেছে নারায়ণ। দাসী মা চোখটি বন্ধ করে শুধু কাঁদতে আছে, আর গোবিন্দকে তার যত বেদনা যত দুঃখ বলতে আছে, প্রভু এই রাজ দরবারে তুমি আমাকে এত কাজ দিয়েছো, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু কাজের মাঝখানে যদি তুমি আমাকে একটু সময় করে দাও না, আমি তোমায় যেন একটু ডাকতে পারি। একটু তো মানুষ রেস্ট নেয়, একটু তো মানুষ বিশ্রাম করে, আর যেটুকু সময় আমি বিশ্রাম পাবো ওইটুকু সময় তোমাকে আমি ডাকবো। গোবিন্দ অবাক হয়ে গেল। আমি জানি রাধারানী আমার খুব প্রিয়, রাধারানী আমাকে অন্তর দিয়ে ভালোবাসতো, কিন্তু রাধারানী একদিন আমাকে এই সখীদের জন্য আমাকে কলঙ্কের জন্য মান করেছিল। আমি কতবার পায়ে ধরেছি, তবু তার মান ভাঙেনি। আমাকে শেষ পর্যন্ত দ্বারকায় যেতে হয়েছিল। মীরা ছোটবেলা থেকে আমাকে পূজন করেছে, আর আমাকে ভক্তির অঞ্জলি দিয়ে ভালোবেসেছে, কিন্তু মীরা কার জন্য কেঁদেছিল? মীরার একটা ভজন আছে, আপনারা জানেন তো। এই জন্য মীরার ভজন শুনে ভগবান দুঃখ পেয়েছিল। আমার ইউটিউবে আছে, আপনারা জানবেন, রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়ে। গিরিধারী কি মীরাকে বলেছিল যে আমার জন্য তুমি ভিখারি হও? বাংলা ভাষা পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সবচেয়ে কঠিনতম ভাষা হচ্ছে বাংলা ভাষা। আপনি যেদিকেই ঘোরাবেন ও ঘুরে দাঁড়িয়ে আছেন। এক একটা ছবি দেখেন না, ছবিটা আপনি চলে যাচ্ছেন তবু যেন সে আপনার দিকে তাকিয়ে আছে। আপনার মার্ক করে দেখবেন, এক একটা ছবি এমন দাঁড় করানো থাকে, সেই ছবিটা আপনি চলে যাচ্ছেন সে মনে হয় যেন তবু আপনার দিকে তাকিয়ে আছে। আবার একটা ছবি আপনি একটু আড়াল হয়ে যান, ছবিটা আড়াল হয়ে গেছে। ঠিক তেমনি ভগবান কি কখনো তোমাকে বলেছে তুমি ভিখারি হও আমার জন্য? তাহলে তুমি নিজে আমার জন্য ভিখারি হলে আমাকে ভালোবাসতে গিয়ে দায়ী করছো, কিন্তু তুমি আমাকে। আজকের যে তিথি ঝড় বৃষ্টির তিথি, শুধু তো বৃষ্টি হচ্ছে, ঝড় তো হচ্ছে না। আপনাদের মধ্যে যে কাম ক্রোধ লোভ মদ মহাম আশ্চর্য এই ঝড়গুলো যদি বিরক্ত না করতে পারবেন, তাহলে গোবিন্দ জন্ম নেবে কি করে? আমাদের ভালোবাসতে হবে, আর মনের ঝড়গুলোকে ভগবানের চরণে অর্পণ করতে হবে। আর এদিকে আমার সেই দাসী মা আমার হাতে তালি দিয়ে গাইছে গো, ভজসী বৃন্দাবন চন্দ্র রে মনসী নন্দ দুলাল। ভজসী বৃন্দাবন চন্দ্র রে মনসী নন্দ দুলাল রে। ভজসী ভজসী বৃন্দাবন লাল রে মনসী নন্দ দুলাল রে। ভজসী বৃন্দাবন চন্দ্র রে মনসী নন্দ দুলাল রে। হৃদয় রতন পতি রে হৃদির বৃন্দাবন লাল রে। যে হৃদয় রত্ন পতি রে হৃদয় রত্ন লাল রে। হৃদয় রতন পতি রে হৃদি বৃন্দাবন লাল রে। ভজসী ভজসী বৃন্দাবন ভজসী বৃন্দাবন চন্দ্র রে মনসী নন্দ দুলাল। আমারে ভজসী বৃন্দাবন চন্দ্র রে
ঘটিলে কত জন জাল রে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে মনসী নন্দ দুলাল রে ভজ শ্রী বৃন্দাবন চন্দনে মনশ্রী নন্দ দুলাল রে। জীবনে কখনো ভগবানকে দায়ী করবেন না। বাড়িতেও যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, শুধু তুমি বলবে কি জানো, ভগবান তুমি যা করেছো মঙ্গলের জন্য করেছো। তুমি কারোর অমঙ্গল চাও না, তুমি মঙ্গলের জন্য করেছো। আমার বাবাই বলছে আজকে আমার এই দশা কেন হয়েছে জানিস? আমার নিজের পাপের জন্য, যেটা বইয়ের প্রকাশ করতে পারছে না যে আমি কিসের জন্য করেছি। পাপ কোনোদিন তার নিজের বাবাকেও ক্ষমা করে না, সে কিন্তু ধরে দোষ। তাই ন্যায়দণ্ডের প্রতীক হবেন, সৎ কথা বলবেন, সত্য পথে চলবেন। তবে হ্যাঁ, এটা সত্য, সব জায়গায় সত্যি কথাটা বলবেন না, তাহলে আপনাকে মার খেতে হবে। সদা সত্য কথা বলিবে, অপ্রিয় সত্য কথা নিজের মন কেউ না বলি। আর দান, আপনি যদি কোনোদিন দান করেন, ডান হাতের দান যেন বাম হাত না জানে যে আমি দান করেছি। এটা প্রতিটি জায়গায় হয়। আমি অমুক জায়গায় মন্দির করেছি, অমুক জায়গায় এটা দিয়েছি, অমুক জায়গায় সেটা দিয়েছি। আজকে জহর বাবুর হরিসভার জন্য কেউ 50,000, কেউ 20,000, কেউ 10,000 টাকা দান করেছি, দিয়ে ঢোসা হাটে 14 বার ধরে বলতেছি। এই জন্য শাস্ত্রে কি লেখা আছে জানেন? দান দিয়ে কোনোদিন বলতে নেই, আর দান দিয়ে যদি আপনি বলেছেন আপনার দান শেষ। হ্যাঁ, কিছুদিন তো আগে, তখন আমাদের বোধহয় জন্ম হয়নি, যখন টাইটানিকটা ডুবে গিয়েছিল আটলান্টিক সাগরে। टाइटैनिक मालिक की बोलेছিল, सागरे समुद्र में, समुद्र का पानी में लेकिन सोल भी डूब जाएगा लेकिन मेरा टाइटैनिक भी डूबेगा। इतना अहंकार, हाँ, এত অহংকার ভালো না। অহংকার ভালো, অতি অহংকারটা ভালো নয়। তো দেখুন ডুবেই তো গেল, সব মরে গেল, কেউ বাঁচলো? একটা মেয়ে শুধু বেঁচে ছিল, আর সেই বলতে গিয়ে তারাও আবার ফাঁসে। ঠিক তেমনি আমাদের এই এত বড় টাইটানিকটাকে যদি ভগবানের আসরে না ডুবাতে পারলাম, যেখানে সেখানে ডুবিয়ে তোমাদের লাভ নাই। এতদিন তো সংসারে ডুবিয়েছি, স্ত্রীর জন্য, পুত্রের জন্য, আত্মীয় স্বজনের জন্য করেছি, এবার একটু ভগবানের জন্য ডুবাই না। আমার একটা খোকা বলছে, বাবা আমার বাড়ি থেকে আসতে 200 টাকা খরচা হয়ে গেছে। আমি তো যখন বিদায় পত্র করে দিবে, নাই তুই নিবি, তুমি তো ভালো গাড়িতে চড়ে যাবে, আমাকে আবার কি পাবো, যেতে হবে। খোকা তাহলে আমার গাড়িতে নাই যাবি? হ্যাঁ, তুমি কি আর তোমার সিটটা আমাকে ছাড়বে? আমি নাই, আমি হেঁটে হেঁটে ওই গোচরণ পর্যন্ত নাই যাব, তুই আর মা করে না আমার গাড়িতে যাবি। আমার বলা ভুল আছে? তখন ছেলের মনটা একটু আনন্দ হয়েছে, বলছে, বাবা আমার জন্য কিচ্ছু তুমি আনোনি? তোর জন্য কি আনবো, আমার জন্যই আনি। ছটপট করে বেরিয়ে ছুটে এসেছি, খোকা অনেক জিনিস ছুঁয়ে ছুঁয়ে চলে এসেছি রে বাবা, আবার যখন আসবো তোর জন্য কিছু একটা আনবো, যা। এই হচ্ছে ভালোবাসা। আপনারা যদি কেউ আমার সঙ্গে, অনেকে আমি শুনেছি আমার খোকার কাছে, যে আমাকে কাছাকাছি হয়তো ইউটিউবে দেখেছেন বা আসরে দেখেছেন, ডাইরেক্ট আমার কাছে কেউ যান না, ভয়। কেন, আমি কি বাঘ ভাল্লুক নাকি? আমাকে কীর্তনিয়া ভাববেন না, আপনাদের বাড়ির চাকর ভাববেন, আমার সঙ্গে দেখা করতে যাবেন, আমি খুব খুশি হব। এই কথাটা শুনে আমি নিজে খুব খারাপ পেয়েছি। কেন না, তারাই বলে, যারা বড় বড় বিখ্যাত শিল্পী, তারা বলে যে আমার কাছে সবাই আসতে পারে না। আমি আপনাদের সেই ছোট্ট, সেই বিষ খাওয়া প্রহ্লাদটা আজকে এই জায়গায় এসেছি বলে আপনারা হয়তো আমার কাছে যাননি। তামাম ঢোসা থেকে, ওই আপনাদের ওই কুড়ালি ছুয়ানি থেকে আমি ভিক্ষা করে করে যেতাম কাকদ্বীপ পর্যন্ত। কোনখানে কোন গ্রাম আমি সেটাও এখনো পর্যন্ত বলে দিতে পারবো। আমি তো সেই ইঁদুর, আজকে আমাকে বাঘ সাজালে কি আমি বাঘ হতে পারবো?
আমি তো সেই ভিখারি। এই জ্ঞান আমাকে রাখতে হবে, তবেই মানুষের কাছে আমি ঠাঁই পাবো। মানুষ কুলে জন্ম নিলে মানুষ কেউ বলে না, মানুষের আচরণটা মানুষকেই শিখতে হয়, কেউ মায়ের গর্ভে থেকে শিখে আসে না। সবাই যাবেন, দেখা করবেন, কে বলে দেখা করবেন না? সবাই করবেন। রানী রত্নাবতীর বাড়ির দাসী পদ্মা কাঁদছে আর বলছে, ভগবান একই তোমার লীলা, একই তোমার খেলা ঠাকুর। আমি কত করে তোমাকে ডাকি, আর নানান কাজের মধ্যে আমি তোমাকে একটু বলি যে যেটুকু সময় মানুষ বিশ্রাম করবে ওইটুকু সময় যেন আমি তোমাকে ডাকতে পারি। ওরে ডাকার মতো ডাকলে পরে তবেই পাওয়া যায়। ডাকার মতো ডাকলে তারে তারে পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। ওরে আকুল সুরি না ডাকিলে তার দেখা নাই। ডাকার মতো ডাকলে পরে তারে পাওয়া যায়। ডাকার মতো ডাকলে তারে তারে পাওয়া যায়। ওরে ডেকেছিল সেই জনারে মায়ের কোলেতে বসিয়া, যারে পিতা দিল অননের বিষ, খেলো যতন করিয়া, আবার বন মালা গলায় দিল, তার ভয় তো হলো না। ডাকার মতো ডাকলে পরে তারে পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পরে তারে পাওয়া যায়। কে আমার অনুমতি বিহনে আমার রাজ্যে কে নাম নিল চাবুক হাতে? রাজার মধ্যে তবু দয়া উপজিল ছিল, কিন্তু রানীমার মধ্যে ছিল না। চাবুকটা হাতে নিয়ে এক পায়ে করে চলছে। কে কোথায় গান করে? এত রাতে গভীর হয়ে গেছে, মানুষ ঘুমিয়ে গেলে কে গাইছে? যখন দেখে এক বৃক্ষতলায় একটি প্রদীপ জেলে দিয়ে বাড়ির চাকরানী দাসী পদ্মা গান গাইছে। মারলো, দাঁড়াও! মা চুপ কর! তুই এখানে কাকে ডাকতেছিস? বল, কাকে ডাকতেছিস? মা, আমি যাকে ডাকছি এখনো তার আমি দেখা পাইনি। সে কালো কি ফর্সা, কি কানা, কি খোড়া, আমি এখনো তাকে দেখিনি গো। তা দেখিনিস তুই তাকে ডাকছি কেন? মা, আজ থেকে যদি অনুসরণ করি, আজ না হয় কাল তাকে হয়তো আমি পাবো। তুমি আমায় মেরো না, আমি এক্ষুনি যাচ্ছি, সব কাজ করে দেব। রানীমার হাত থেকে চাবুক পড়ে গেছে, নিজের বিবেকটাকে দংশন দিল। ও তো তোমার কোনো কাজ খারাপ কাজ করেনি, তুমি তাকে মারলে কেন? বিবেকটাকে দংশন দিয়েছে, আর রানীমার চোখে এলো জল। আর পদ্মা কেঁদে কেঁদে কি বলছে জানো? বাসন মাজছে আর বলছে, যারে খুঁজে মোর
আখি সে কি মোর ঘাটে আসবে না কি গো? তো মন যারে খুঁজে মোর আখি সে কি মোর ঘাটে আসবে না কি গো? ঘাটেটা খুব দরদ হবে গো, সুর যেন খুব স্মুথ হয় আর বলাটা যেন খুব দরদি হয়, তবে মানুষ ভক্তি করে নেবে। যারে খুঁজে মোর আখি সে কি মোর ঘাটে আসবে না কি গো? আমি নয়নে প্রাণী চেয়ে থাকি, আমি নয়ন প্রাণে থাকি, আসবে না কি মোর কালো পাখি গো? ও যারে খুঁজে মোর আখি সে কি মোর ঘাটে আসবে না কি গো? যারে খুঁজে মোর আখি সে কি মোর ঘাটে আসবে না কি গো? আমার ডুবে যায় রবি নাইয়ার বেলা, প্রাণ সখিনী ওরে আমার মরমিয়া সখী, ওরে ওরে ডুবে যায় রবি নাইয়ার বেলা, চাই না খেলিতে মিছে দুলি খেলা, কেন কাঁদছ বসে সন্ধ্যা বেলায়? তুমি কান চোপছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা কখন জানো? যমরাজা চলে এসেছে, আমাকে যেতে হবে সন্ধ্যাবেলা। বিকালবেলা মানে বার্ধক্য, আর বার্ধক্য পারের আসে সমন, কালরূপ সমন আসলে আমাদের যেতে হয়। বিকাল হলেই তো সন্ধ্যা হবে, আর সন্ধ্যা মানে আমাদের মৃত্যু। তাহলে ভাবছো কেন সন্ধ্যাবেলায় খেয়ার আসবে নারী? কে বলছে? দাস লোচন কেঁদে কেঁদে বলছে। লোচন দাস কেঁদে বলছে আমার বৃথায় জনম চলে গেল রে, কিন্তু খেয়া বুঝি আর আসবে না। এইখানে পদকর্তা গোবিন্দ দাস কলম দিয়ে কি বলছি জানো? ডাকলে পরে আসবে ঘরে, আহ ডাকিলে পরে আসিবে ঘরে, ওরে ডাকলে পরে সে যে তোরে আসিবে ঘরে, নইলে অজামিলকে কেমনে রক্ষা করে? ডাকলে পরে আসিবে ঘরে, ওরে ভাগবত কবু মিথ্যা বলে না রে। ডাকলে পরে আসিতে পারে। ডাকো, এই মরণকালে ডাকলেও তাকে পাওয়া যায়। ডুবে